অলরেডি দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার ঠিক ১২ ঘন্টার মধ্যেই কিন্তু আমার এই চ্যানেলে ইউটিউবের মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জাস্ট আমি আমার এই চ্যানেলটিতে যদি আপনাদের দেখাই, এখন কিন্তু চ্যানেলটির মনিটাইজেশন অন করা। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন খুব সহজেই। সো অনেকে আমরা যারা আছি কীভাবে মনিটাইজেশন অন করতে হয় বা একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমরা জানি না। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা। এই যে এখানে প্রত্যেকটা ভিডিও শো করছে, যেহেতু আমি মোবাইল দিয়ে করছি। এখানে এই যে দেখা যাচ্ছে কিন্তু মনিটাইজেশন অন করা। সো এখানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগেই স্ক্রিন রেকর্ড করে রাখি পরবর্তীতে আপনাদের টিউটোরিয়ালটি দেওয়ার জন্য। সো এখন আমি সরাসরি সেই টিউটোরিয়ালে চলে যাব, যেই ভিডিওটি দেখে আপনারা একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুবই দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলেন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। সো ইউটিউবের মনিটাইজেশন করার জন্য জাস্ট আপনারা সিম্পলি আপনার চ্যানেলে চলে যাবেন। জাস্ট আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে কাস্টমাইজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই পেজটি কিন্তু লোডিং হবে। যারা নাকি মোবাইল দিয়ে করবেন, আপনারা এই যে 3 ডট আইকনে ক্লিক করে জাস্ট এখানে ডেস্কটপ সাইটটি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কম্পিউটারের মতো অপশন পাবেন। আমি কম্পিউটারে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আর্নে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2 স্টেপ ভেরিফিকেশন গাইডলাইন সকল কিছু ওকে আছে। জাস্ট আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টার্টে ক্লিক করব। এখানে বড় একটা ঘর আছে, সো এটি আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি জাস্ট আই অ্যাকসেপ্ট দিয়ে এখানে আমি কিন্তু ওকে করে দেব। সো এখানে অনেক নিয়ম আছে, জাস্ট আমি ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু স্টেপ 1 এ টিক এসে যাবে। সো দেখতে পাচ্ছেন এসে গেছে। এইবার আমি 2 নাম্বার অপশনে যাব। এখান থেকে আমি অ্যাডসেন্স খুলব। যদি আপনার অ্যাডসেন্স থাকে তাহলে ইয়েস আই হ্যাভ এ অ্যাডসেন্স যে প্রথমে অপশনটা আছে সেটা দেবেন। যেহেতু আমার নেই, সো আমি নতুন খুলব। নো দিলাম। এখন জাস্ট আমি নো দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে কিন্তু এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার মেলটি শো করবে। জাস্ট এখানে আপনাদের মেলটি এখানে দিয়ে দেবেন। সো দেখেন দেওয়ার পরে এখানে আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। আসার পরে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো সরাসরি আপনাদেরকে এখান থেকে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটি কিন্তু অটোমেটিকভাবে শো করবে। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রিতে ক্লিক করবেন। কান্ট্রিতে ক্লিক করার পরে অবশ্যই আপনারা যেই দেশে থাকেন সেই দেশটি চুজ করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশে, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন এখানে বড় ধরনের একটি কন্ডিশন আছে, অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন, নিয়মকানুন। সো এটি আই হ্যাভ এ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটি টিক দিয়ে আমি সেট আপ অ্যাকাউন্টে দিয়ে দেবো। আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন কী কী নিয়ম আছে, কত পার্সেন্ট আপনার কেটে নেবে, কী কী রুলস আছে। সো এ টু জেড জাস্ট আমি স্টাপ মানে সেট আপে ক্লিক করলাম। জাস্ট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু অবশ্যই লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে অবশ্যই অ্যাকাউন্ট টাইপ এখানে আপনারা ইন্ডিভিজুয়াল দেবেন আপনার নিজস্ব অ্যাকাউন্ট হলে। এরপর নেম। সো এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটি এখানে দিয়ে দিবেন। সো ধরেন আমি যেহেতু আমার নামে অ্যাকাউন্ট খোলা ছিল, আমি অন্য একজনের নামে এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস লাইন 1 এ আপনার এলাকার নামটি দিয়ে দেবেন। সো দেখেন অ্যাড্রেস লাইন 1 এ কিন্তু আমি একটি এলাকার নাম দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু ফোন নাম্বারও দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম মানিকগঞ্জ। সো মানিকগঞ্জ লিখে দিলাম, সদর লিখে দিলাম। এরপর অ্যাড্রেস লাইন 2। সো এখানে অ্যাড্রেস লাইন 2তেও আপনার কিন্তু ঠিকানা যাবে। এখানে আপনাদের যে থানা আছে সেই থানাটি চাইলে লিখতে পারেন। সো আমি জাস্ট আমার যে থানা আছে সেই থানাটি কিন্তু এখানে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম মানিকগঞ্জ। সো এখানে সিটি আপনাদের যে জেলা আছে সেটি দিয়ে দিবেন, অথবা ঢাকাও দিয়ে দিতে পারেন। আপনি যে বিভাগের আন্ডারে আছেন সেটিও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি জাস্ট মানিকগঞ্জ দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড্রেস লাইন 2তে মানিকগঞ্জ টাউন দিয়ে দিলাম, যাতে এখানে পোস্টাল কোড। সো পোস্টাল কোড আপনারা যে আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা থাকবে, দেখবেন পোস্টাল
পোস্টাল কোড আছে বা আপনি যেই থানায় থাকেন গুগলে সার্চ দিলে সেটি পেয়ে যাবেন, সেটি বসিয়ে দেবেন। এরপর একটা মোবাইল নাম্বার, এটি অপশনাল, এটি দিলেও হবে না দিলেও হবে, তারপরেও এটা দেওয়া বেটার। সো এখানে আমি একটি মোবাইল নাম্বার অবশ্যই অ্যাড করে দেব। জাস্ট দেখেন একটি নাম্বার আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আপনার প্রয়োজন হবে, দেখা গেছে এই অ্যাকাউন্টটি ওকে দেওয়ার পরে গুগল অ্যাডসেন্সে কিন্তু $10 হওয়ার পরে একটি লেটার আসে। অনেক সময় দেখা যায় আপনার পোস্ট অফিস থেকে তারা খুঁজে পায় না, সেক্ষেত্রে এখানে আপনার অ্যাড্রেস লাইন 1-এ আপনার মোবাইল নাম্বার লিখে দিয়ে দিতে পারে, অ্যাড্রেস লাইন 2-তে আপনার এলাকার নাম দিলেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলে কি হবে, সো এই নাম্বারটি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স লেটারে শো করবে, যার ফলে কিন্তু আপনারা খুব সহজেই সে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, আপনাকে ফোন করে দেবে। তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এই পেজটি কিছুক্ষণ লোডিং হবে। দেখেন এটি কিন্তু কিছুক্ষণ লোডিং হবে। সো লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, আপনারা কোনো কিছু ক্লিক করবেন না, অটোমেটিকভাবে আপনাকে অপশনে নিয়ে যাবে, অর্থাৎ যে ইউটিউবের স্টুডিও অপশন আছে, ক্রিয়েটার স্টুডিও, সেখানে কিন্তু নিয়ে যাবে। সো দেখেন এখানে অটোমেটিকভাবে চলে আসলো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2 নাম্বার স্টেপে এখানে কিন্তু ইন প্রসেস লেখা চলে আসবে। সো অর্থাৎ প্রথমে আপনার অ্যাডসেন্সটাকে অ্যাপ্রুভ করবে তারা, দেখেন ইন প্রসেস। সো আমার অ্যাডসেন্সটা এটি অ্যাপ্রুভ হতে আপনার 2 থেকে 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে। সো অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন।